কাউকে জোরপূর্বক ইসলাম ধর্মে প্রবেশ করানো যাবে কি না, এ ব্যাপারে ইসলাম কি বলে, বা কাউকে বাধ্য করে ইসলাম ধর্ম গ্রহণ করানো যাবে কি না, এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারিমের ভিতরে বলেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ভিতরে কোনো জবরদস্তি নেই। একবার এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি ছিলাম, মুসলমান হয়েছি, কিন্তু আমার ছেলে এখনো মুসলমান হয়নি। অবস্থায় আমি চাচ্ছি যে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে তখন এই আয়াত অবতীর্ণ হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নিষেধ করে দিলেন যে, না, তুমি তোমার সন্তানকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য বাধ্য করবে না। বাস্তবে যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল ইহুদি এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেমও ইহুদি ছিল, কিন্তু তারা তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেননি। তো আমাদেরও এ ব্যাপারে কোনো অধিকার নেই যে কাউকে আমরা জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাবো। কিন্তু কেউ যদি দাওয়াতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে স্বেচ্ছায়, সেটা অনেক কল্যাণের কথা, অনেক খায়ারের কথা।